জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন তাদের অনেকেই। তবে কারো আশঙ্কা, জুলাই বিপ্লব নস্যাৎ করতে এখনও তৎপর ফ্যাসিস্ট শক্তি। যে কোনো মূল্যে ফ্যাসিবাদ প্রতিহত করার ঘোষণা দেন অনেকেই। রফিক মাহমুদের রিপোর্টে জানাচ্ছেন মনিরুজ্জামান। এ এক নতুন সকাল। ৫৩ পেরিয়ে ৫৪ বছরে পা রাখল প্রিয় বাংলাদেশ। বিজয়ের ৫৩ বছর পূর্তিতে সব দল আর মতের পথ যেন এসে মিলেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে ৫৩ বছরের পাওয়া না পাওয়ার হিসেব দূরে রেখে নতুন করে স্বপ্ন দেখছেন তারা। রাজনৈতিক দলগুলি যদি তাদের আধিপত্যবাদ, পেশি শক্তি, কালো টাকার প্রভাব এগুলো থেকে মুক্ত হয়ে সত্যিকার অর্থে নিজে নিজে সংস্কার সাধন করে জাতীয় ঐক্য গড়ে তোলে, তখনই এই জাতীয় ঐক্য প্রক্রিয়ায় ১৮ কোটি মানুষ আবার উজ্জীবিত হবে। কিন্তু সংস্কারের পাশাপাশি যদি সুশাসন নিশ্চিত করতে না পারি, তাহলে এই সরকারের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস সেটা থাকবে না, সেটা নষ্ট হয়ে যাবে। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের আদর্শ ধারণ করে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এ সময় সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে দেশকে দ্রুত গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নেয়ার আহ্বান জানান রাজনৈতিক নেতারা। বাংলাদেশ আর অতীতের ফ্যাসিবাদী দুঃশাসনে ফিরে যাবে না। বাংলাদেশ কোনো কর্তৃত্ববাদী শাসনে বাংলাদেশ ফিরবে না। এইবারে আমাদের লড়াই হচ্ছে এই স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখে দাঁড়ানো। একই সাথে যে বিগত দিনে শাসক গোষ্ঠী বাংলাদেশে যে ব্যক্তিতন্ত্র, জমিদারতন্ত্র প্রতিষ্ঠা করে এইটাকে একটা বৈষম্যপূর্ণ দেশে পরিণত করেছে, তার কাছ থেকে উদ্ধার করে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার দিকে এগিয়ে যেতে হবে। সেটাই একটা প্রধান চ্যালেঞ্জ। মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মার শান্তি কামনা করেন তারা। বলেন, আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে প্রকৃত দেশপ্রেমিক হয়ে উঠতে হবে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।